আপনার ছেলে নেই, আপনার স্বামীর নাম কি? মৃত আমিনুল্লাহ। আচ্ছা, আপনি যে কয়েকটা ছবি এবং কি একটা মামলার কপি পেয়েছি, এটা কিসের জন্য মামলা করেছেন? আমাকে নির্যাতিত করেছে, রুমে বাঁধে রাখছে, ছেলের বউ নিয়ে। আর ছেলের ছিল সাথে বাইরে ছিল, ভিতরে নিয়ে ছেলের বউ ছেলে আমাকে অনেক নির্যাতন করছে। আমার এখানে অনেক কামড় এখানে অনেক আছে, এখানে অনেক এখানে আরো আছে। তারপরে এখানে দিছে, তারপরে এখানে দাঁত সবগুলো ইয়া করে দিছে। ছেলে আর ছেলের বউ ভিডিও করতেছে, ছেলে এগুলা করতেছে। জি বলেন। কাটা বট গাছ। কাটা বট গাছ, হ্যাঁ। কোন পাড়া? মঙ্গলটলি কাটা বট গাছ, হাসানুল্লাহ সদগরের বাড়ি। আহসানুল্লাহ সদগরের বাড়ি। আহসানুল্লাহ সদগর কে? আমি তো জানি না। আপনার স্বামীর নাম কি? আমিনুল্লাহ। আমিনুল্লাহ আচ্ছা, আমিনুল্লাহর সাথে আপনার বিবাহ হয়। আমিনুল্লাহ মৃত্যুর পরে জায়গা সম্পত্তির জন্য আপনাকে আমিনুল্লাহর প্রথম ঘরের যে ছেলে আছে, ওই ছেলে আপনাকে কিছুদিন আগে দর্শন এবং নির্যাতন করার জন্য চেষ্টা চালিয়ে গেছে। সবগুলো আমার বাচ্চাদেরকে কাগজপত্র সব নিয়ে ফেলছে। তখন একবার করেছিল, তখন অভিযোগ অনলাইন করে, তখন আমি তাকে একটা নোটিশ দিই সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদকে দিয়ে। তখন নোটিশ পাওয়ার পর সে আরো উত্তেজনা সৃষ্টি করে। আমার এখানে যে বৈঠক হওয়ার কথা যে তারিখের একদিন আগে ওনাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ওনার ভাড়াটিয়ার মাধ্যমে ওনাকে নির্যাতন শুরু করে। যেদিন ওনাকে নির্যাতন শুরু করে ওই দিন আমরা খবর পেয়েছি। খবর পেয়ে কিন্তু ওনার মোবাইল বন্ধ থাকাতে আমরা উনি কোথায় আছে এটা জানতে পারিনি। আমরা পরের দিন ওনাকে খুঁজে নিয়ে আমরা ওনাকে নিয়ে থানায় গিয়েছি। থানায় গিয়ে ওসি সাহেবকে বিস্তারিত বর্ণনা করেছি। ওসি সাহেব লেডি কনস্টেবল দিয়ে, মহিলা কনস্টেবল দিয়ে ওনার সম্পূর্ণ শরীরে চেক করে ওনার কথার সত্যতা আছে কিনা এটা দেখেছি। আসলে বাস্তবে এটা অমানসিক নির্যাতন। যে নির্যাতন কুকুরও মনে এমন ভাবে কামড় দিবে না, যেটা আমার চোখে দেখে আমার চোখে পানি তো রাখতে পারিনি, যতটুকু দেখছি আর কি। আমি চাই এই আসামির শাস্তি হোক, এমন শাস্তি হোক যাতে বাংলাদেশের ভবিষ্যতে এরকম কেউ যাতে সাহস করতে না পারে। এটা ছেলে মার প্রতি এরকম নির্যাতন কেউ বিশ্বাস করবে না, কিন্তু বাস্তবে এই ঘটনা ঘটছে। আপনারা মামলা করেছেন, ওনার পাশে আছেন, আইনগত যা যা করণীয় আপনারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন, যেটা আপনারা আমাদেরকে বললেন। কিন্তু এখনো পর্যন্ত আসামি কি গ্রেপ্তার হয়েছে কি? এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় নাই। থানায় যখন গিয়েছিলাম প্রথম ওসি উনি ভরসা দিয়েছেন যে আমি গ্রেপ্তার করবো। আজকে আমরা থানায় গিয়েছি, যাওয়ার পরে আমরা সম্পূর্ণ আবার নতুন করে নতুন ওসি আরেকটা ট্রান্সফার হয়েছে, নতুন ওসি এসেছে। তখন ওনার সাথে আমরা কথা বলি যে একটার পর একটা যাচ্ছে আসতেছে, আমাদের কিছু তো আমরা পাচ্ছি না। উনি আমাদেরকে ভরসা দিয়েছে, আস্থা দিয়েছে 18 তারিখ ওনাকে গ্রেপ্তার করা হবে। 18 তারিখ যদি ওনার গ্রেপ্তার না হয় তখন আমরা কি করবো, আমাদের মানবাধিকার তরফ থেকে আমরা একটা মানববন্ধন করবো। ওনার পক্ষ থেকে পুলিশের বিপক্ষে আমরা মানববন্ধন করবো যে কেন পুলিশের এখনো হত্যার হয়নি। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একজন বয়স্ক মহিলা, এই বয়স্ক মহিলাকে কিভাবে তার সৎ সন্তানের হাতে কিভাবে নির্যাতন হয়েছে। হ্যাঁ, আমরা বলি নারী নির্যাতন কত প্রকার ও কি এই মহিলার দিকে তাকালে আমরা বোঝা যায়। কিন্তু কিছু কিছু গোপনীয় ভিডিও যেগুলো আছে, কামড় দিয়েছে, ওইসব জায়গাগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না, এটার জন্য দুঃখিত। কিন্তু পাশাপাশি পুলিশ প্রশাসন এবং কি মানব অধিকার কর্মী আমাদেরকে যে জিনিসটা জানিয়েছেন, সেই জিনিসটা যে একদম স্পষ্ট ক্লিয়ার। এই মহিলার উপরে তার সব সন্তান যেভাবে নির্যাতন করেছে, বাংলাদেশে এমন কোন ইতিহাস হয় নাই যে এইভাবে নির্যাতন করা। নোয়াখালী ব্যায়ামগঞ্জ, নোয়াখালী সুবর্ণচর নারী নির্যাতন হয়েছে, অনেক আন্দোলন, অনেক কিছু হয়েছে, কিন্তু এই ধরনের একটা বয়স্ক মহিলার উপরে এইভাবে অমানসিক